একটা গণতান্ত্রিক দেশে সবাই যার মতো ভোটে দাঁড়াবে, তার যাকে মনে হবে তাকে ভোট দেবে। আজকে যদি একটা নির্বাচনে আমরা 8-9% ভোট পেয়েছি, তার জন্য যদি বিজেপি বলে যে 8-9% ভোট পেয়ে আমরা বিরাট ভোট কাটিয়া হয়ে গেছি, বিরাট অপরাধ করে ফেলেছি, তাহলে তো প্রতিষ্ঠার দিন থেকে 2016 সাল পর্যন্ত সব ইলেকশনেই বিজেপি পশ্চিমবাংলায় 4-5% করে ভোট পেয়েছে। তাহলে একদিন তাহলে তোমরা কী ছিলে? তোমরা তাহলে ভোটে দাঁড়াতে কেন? এবং দেখুন, আমি যদি সেসব ছেড়েও দিই, গত লোকসভার ক্ষেত্রে আমি উদাহরণ একটার পর একটা দিয়ে যাওয়া যায়। গত লোকসভা ভোটের ক্ষেত্রে মোহাম্মদ সেলিম তো জিততেন। গৌরীশঙ্কর ঘোষ যে ভোটগুলো পেয়ে ডিস্ট্যান্ট থার্ড হলো, তো গৌরীশঙ্কর ঘোষ ভোটগুলোকে না পেলে, বিজেপির প্রার্থী না থাকলে, আমি যদি ধরে নিই যে সব ভোট তৃণমূলের বিরুদ্ধে ভোট, তাহলে আমরা ওখানে জিততাম, মোহাম্মদ সেলিম জিততেন, বহরমপুরে অধীর চৌধুরী জিততেন, বিজেপি যদি ভোট না কাটতো। আমরা জিততাম, আমরা মনে করো তোমার ইয়েতে কী বলো, জঙ্গিপুরে জিততাম আমরা। আজকে যদি পশ্চিমবাংলা থেকে যদি মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীদের মতো এমপি যেত পার্লামেন্টে, তাহলে আজকে বলো বাংলার রাজনীতির চেহারা কী হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কাঁদিয়ে রেখে দিত যদি আজকে মোহাম্মদ সেলিম বাংলা থেকে এমপি হয়ে যেতেন, অধীর চৌধুরী। কিন্তু তাই নিয়ে আমরা কোনো আক্ষেপ করতে গেছি? আমরা ভোটে লড়ছি, মানুষের কাছে ভোট চেয়েছি, যারা মনে করেছেন আমরা ভোট পাওয়ার যোগ্য তারা ভোট দিয়েছেন। আমরা চাই আগামী দিন আরও বেশি মানুষ আমাদেরকে ভোট দিন।